হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি। তো চলুন রান্নাটি শুরু করে দেওয়া যাক। তো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি বিন কড়াই কটা একটা ছোটো প্রেশারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো, হালকা একটু সিদ্ধ করে নেবো শুধু জাস্ট। তো এদিকে আমি বিন কড়াইটা বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে একটু সিদ্ধ করার জন্য। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেলটা দিয়ে দেবো। মাছ ভাজার জন্য কিছু তেল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, ভালো করে ভেজে নেবো মাছটাকে। দেখতেই পাচ্ছেন এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে আমার বিন কড়াইটাও সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। মাছ ভাজার টাইমে আমার বিন কড়াইটাও সিদ্ধ হয়ে গেল। তো আমি মাছগুলোকে এবার একটি পাত্রে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি গ্যাসে একটু অন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম কিছু সরষের তেল। দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 3-4টা আলু লম্বা লম্বা করে টুকরো করে কাটা। আলুটা আবার দিয়ে দিলাম। এবার এই আলুটাকে একটু তেলে আমার ভেজে নিতে হবে। আলু কটাকে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। 2-3 মিনিট ভাজার পরে আমি এর উপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। দিয়ে আবার এটাকে একটু কষাতে হবে। নুন আর হলুদটা দিয়ে না একটু ভালো করে কষাতে হবে। এই তরকারিতে আমি কোনো আদা রসুন ইউজ করবো না, শুধু জিরের বাটনা দিয়ে আমার রান্নাটা হবে। এবার এই কষানো আলুর উপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করা বিন কড়াইটা। এর উপরে আমি বিন কড়াইটা দিয়ে দিলাম। বিন কড়াই দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প করে জল। যার যতটুকু ঝোল খাওয়ার ততটুকুই সে জল দেবেন। দেখতেই পাচ্ছেন আমি এতটুকু জল দিয়েছি, আমি ঝোলে এতটুকুই রাখবো। এবার এতে মাছ দিয়ে দেবো। এবার ফুললে আরও একটু কমে যাবে জলটা। আপনার যে যেমন ঝোল রাখবেন তেমনই জলটা দিয়ে দেবেন। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমার প্রায় 5 মিনিট হয়ে গেছে, পুরো ফুটে গেছে। তো আমি এর উপরে এবার মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম মাছগুলোকে। দিয়ে দেবো অল্প কিছু কাঁচা লঙ্কা। দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি। তো আমি আবার 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে দেবো এবার। এই ঝোলের মধ্যে না একটু কাঁচা জিরে পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি। বাড়িটাকে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। জিরেটাকে একটু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জিরেটা একটু আগে দিলেও ভালো হতো, আমি একটু ভুলে গেছিলাম। তো নো প্রবলেম, এখন দিলেও হবে। এই জিরেটা দিয়ে একটু ভালো করে ফুটে নিতে হবে। আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো 5 মিনিট হয়ে গেছে আমার। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, এখানে এই মাছটা দেবে টাকা মানে যে কোনো মাছ দিয়ে এটা করা যায়। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। টাটা, বাই।